আমেরিকা কিন্তু একটা চাপে থাকছে এই মুহূর্তে। নবম যেটা, তাদের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ের যে নিষেধাজ্ঞা সমস্ত কিছু তুলে নিতে হবে, এবং দশম যেটা দ্বিতীয় পর্যায়ের যে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এবং প্রথম পর্যায়ের নিষেধাজ্ঞা, দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত ইরানকে পুরোপুরি একঘরে করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইরানের সঙ্গে কেউ ব্যবসা করতে পারবে না, ইরানের থেকে কোনো কেউ কিছু কিনতে পারবে না, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সেই সমস্ত চুক্তি উঠে গেলে শেষ পর্যন্ত ইরান তাদের ফর্মে ফিরবে এমনটা মনে করা হচ্ছে। এবং এই মোস্তফা আলী খামেনেই তিনি হুঙ্কার দিয়েছিলেন কোনোভাবে হরমুজ বন্ধ হবে না এবং এই লড়াই চলবে। এই হরমুজ বন্ধ না করা কিন্তু ইরানের জন্য একটা পজিটিভ পয়েন্ট, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি বলা যায় যে আমেরিকা কোনোভাবে পরাজিত হয়েছে, ইরান জয়লাভ করেছে, তার পিছনে যে হরমুজ প্রণালী রয়েছে সেটা কার্যত স্পষ্ট। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই ইরান যে আমেরিকার সঙ্গে যে সংঘাতে জড়িয়ে পড়েছিল সেইখানে যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য হয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন উঠছে যে যুদ্ধবিরতি হওয়ার পরেও কি ইসরায়েল এবং আমেরিকা কোনোভাবে থামবে, নাকি বড় কোনো ষড়যন্ত্র তারা করছে। এবং সব মিলিয়ে দাঁড়িয়ে শেষ পর্যন্ত যদি যুদ্ধবিরতি হয়, যেটা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যদিও তার পাল্টা তার আগের দিন এর আগে ঘোষণা করেছিলেন যে সভ্যতা, একটা সিভিলাইজেশন ধ্বংস করে দেওয়া হবে, অর্থাৎ ইরানকে ধ্বংস করে দেওয়া হবে। সেই বক্তব্যের পর আমরা দেখেছিলাম রাষ্ট্রপুঞ্জে ইরানের এই পারমাণবিক সমৃদ্ধকরণ বা হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে প্রস্তাব উঠেছিল। সেক্ষেত্রে চীন এবং রাশিয়া সম্পূর্ণ ভেটো দিয়ে দেয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বড় শক্তি ইরান পেয়ে যায় বলে মনে করছে বিশেষজ্ঞরা। সেই সমস্ত কিছু মিলিয়ে এবং সেই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে যেটা পরিষ্কার, দুটি বিষয় হতে পারে। এক, ইরানের কাছে পরাজিত হয়েছে আমেরিকা। দুই, ইরান এই মুহূর্তে যে পর্যায়ে পৌঁছে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মাথান্ত করার কোনো বিষয় তো নেই। এবং সেক্ষেত্রে যদি প্রথমটা না হয়, সেক্ষেত্রে একটা বড় ষড়যন্ত্র কিন্তু ইরানের বিরুদ্ধে করছে ইরানকে দমানোর জন্য, এটা কিন্তু পরিষ্কার। এবং সেই ষড়যন্ত্রের মূল মাথা, মূল চক্রী হলো ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু, সেটা পরিষ্কার। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই মধ্যপ্রাচ্য কি আদৌ ঠান্ডা হবে? যদিও বলে রাখা প্রয়োজন যে এই ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ মাধ্যমে যে ঘোষণা যুদ্ধবিরতির, ঠিক তারপরেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই $100 তেলের দাম কিন্তু কমে গিয়েছে। সেই জায়গা থেকে গোটা বিশ্বের যেটা উপকার, গোটা বিশ্বের জন্য যেটা শান্তির, সেইটা যদি হয় সেক্ষেত্রে এই যুদ্ধ থামবে। এবং যদি ফার্দার কোনো ষড়যন্ত্র হয় সেটা অবশ্যই সময় বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গোটা পরিস্থিতিতে গোটা বিশ্বে, গোটা মধ্যপ্রাচ্যে কি শান্তি আসবে, এবং সেই ক্ষেত্রে শান্তি আনবে কে? এবং এই ইরানের যে চুক্তি, 10 দফা চুক্তি, 10 দফা শর্ত, সেটা কি মানবে আমেরিকা? সে উত্তর দেবে সময়।